সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেলবেলা তো যাইতেছি একটু বাজারে যাওয়া হইতেছে। পূজা তো আর কয়েকদিন বাকি, তো পূজার মধ্যে তো সবাই কম বেশি নাড়ু মোয়া খই তো সব কিছুই বানায়, তো আমাদেরও বানাইতে দিব। তো সেই জন্য বাজারে পাঠিয়ে দিল যে নিয়ে আসো গা গুড় খই, না খই মনে হয় আছে, খই আছে ডেফের খই পাইলে ডেফের খই, আর হইতেছে এই গরুর লবণ লাগবো, গরুর লবণ পড়ে গেছে। তো রওনা হয়েছি বাজারে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, একদম অন্ধকার করে ফেলাইছে। তো খুবই অন্ধকার করে ফেলাইছে, সম্ভবত বৃষ্টি নামবো। আর বৃষ্টি নামলে তো কিছু করার নাই, বৃষ্টি কালকে সারা রাত্রি হয়েছে, সকাল 10টা পর্যন্ত। তাহলে বাজারে যায় নিয়ে আসি। তো বিশেষ করে দরকার হচ্ছে গুড় আর হচ্ছে গরুর লবণ, আর ডাবের খই পাবো কিনা জানি না। এই যে দেখেন আকাশের সাইনিটা কিরকম, অত্যন্ত ভয়ঙ্কর করে ফেলাইছে। তো দেখি পাকার মাথায় অটো পাই কিনা, যখন কিনা দরকার তখন আবার অটো পাওয়া যায় না, এলো সমস্যা। তো বৃষ্টির ফোঁটা পড়তেছে, সম্ভবত অটো আছে কিনা জানি না। তো একবার অটোতে চড়তে পারলে কোনো সমস্যা নাই। তো এই পাশেও একদম অন্ধকার ফেলাইছে, চারের মধ্যে ঢেকে ফেলাইছে একবারে বৃষ্টির মেঘে। ও গরমটা পড়ছিল খুব, কিন্তু একটু ঠান্ডা পড়ছে। বৃষ্টি নামলে ঠান্ডা পড়বারও বেশি। তো অটো পাইছি, অটোতে চলে যাই অন্যটাকে বৃষ্টি লক্ষ্য করতে। আপনি করেন না এখানে বৃষ্টি না মনে বৃষ্টি নেমে গেছে, স্ট্যান্ডে নামছি আর সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। এখন এক দোকানে যাবো, তৈব মতে এসে বসাইছে আর কি মির্জাপুর। নেমে গেল বৃষ্টি তুমুল বেগে, হাই রে হাই, আটকা বেড়ে গেলাম আমরা। যেমন কাইলাটা করছিল তেমন বৃষ্টিটাও নামলো, ভিজে জায়গা না। বৃষ্টি রে নামলো একবারে, আস্তে আস্তে ভিজে গেলাম গা, এইটুকু জায়গা আস্তে আস্তে ভিজে গেলাম গা। ছাতাটা নিয়ে এলে কাজ হয়েছে, নামছেও মনের মতো একদম। তো অনেক সময় বৃষ্টি হইলো, প্রায় ঘন্টার উপরে। তাহলে যে বৃষ্টি চলে গেছে, তারপরও মোটামুটি আসছে কিছুটা, তেমন একটা মানে কমছে, কিন্তু তেমন একটা না। তো বৃষ্টি হইতে আছে, তার একটু পরে যাবো বৃষ্টি কমলে। তো বৃষ্টি এখনো কমে নাই, এই যে রোডে কত জল হয়ে গেছে, এইরকম বৃষ্টিতে অবস্থা খারাপ। গাড়িরও জ্যামে পড়ে গেছে, গাড়িও প্রচুর,
সবাই গাড়ি রিক্সায় উঠতেছে। আমি যাইতেছি ভিজা ভিজা বাজার দিকে, কি করবো, বেলা যেতেছে, আবার রাত্রি হয়ে যাবো, সেই জন্য যাইতেছি। আরো ভিজা ভিজা যাবো, আর কিছু করার নাই। তো সামনে আরো ভয়ঙ্কর অবস্থা, এই যে ছাদের দিকে তো জল ভর্তি আছে, মানে সামনে যাবো কিভাবে, এই যে সামনের অবস্থা একবার ভয়ঙ্কর, কত জল বেজে গেছে সামনে। নৌকা চলবো, যে জল বাড়ছে। তো দেখে তো বুঝতে পারতেছেন যে কতটুকু, মানে কত বৃষ্টি হয়েছে, যে এই যে এই মির্জাপুরের ওই উঁচু রাস্তা ডুবে গেছে গা। তো মানুষ খালি অনেক অটোতে যেতেছে, কারণ কিভাবে যাইবো, যাওয়ার মতো সিস্টেম নাই। আমি যে যাবো কেমনি, আমিও যাওয়ার সিস্টেম পাইতেছি না, এরকম অবস্থা। এই যেদিকে একবারে বন্যা হয়ে গেছে, এইদিকে একবারে বন্যা হয়ে গেছে, আরো জল এইদিকে। যাবো কিভাবে এটাই চিন্তা ভাবনা করতেছি, অবস্থা খারাপ, এত জল হয়েছে। মানুষজন যে কি কষ্টে চলাচল করতেছে তা বলার মতো না। আমি যাবো এই রাস্তায়, এখন এই রাস্তায় যাই কিভাবে, সবাই দেখা যায় ই করে যেতেছে, ভিজা ভিজা যেতেছে, আমারও যাইতে কিছু করার নাই। একদম পুরা রাস্তায় জল একদম। তো আমিও জলের উপর দিয়ে হাঁটতেছি, কিছু করার নাই, যাইতে হইব। তো সবাই কষ্ট করে যেতেছে, কিছু করার নাই। তা আমিও হাঁটা দিলাম, কি করবো। তো একটা জিনিস চিন্তা করে দেখলাম যে 1 ঘন্টা বৃষ্টি হয় নাই, 1 ঘন্টা হয় নাই, কিন্তু এইটুকু বৃষ্টি হওয়ার পরে এত জল বেজে গেছে। যদি আর 1 ঘন্টা বৃষ্টি হইতো, এই দিক দিয়ে তো যাওয়াই অসম্ভব হয়ে যেত। কাকা ড্রাইভার কই আছে? ই কেজি কত করে কাকা? ড্রাইভার কই কত করে? 600 টাকা কেজি। তো ড্রাইভার বনের দাম 600 টাকা কেজি। তো আমি কেদায় ভাড়া দিয়ে রয়েছি, ড্রাইভার খই কিনছি, এখন গুড় কিনবো, গুড় কিনে লবণ কিনে যাবো গা কুশিলা পর্যন্ত। নাড়ু বানানোর জন্য কোনটা ভালো হইব? এটা নাড়ু ভালো হইব, কত করে এটা? কম রাখন যাবো না, সই রাখন যায় না, 2 কেজি দেন, 2 কেজি দেন। মোয়া বানিয়ে নিয়েছেন না? নারিকেল জোড়া কত করে? 250, 220 না? গুড় এটাই ভালো না? গরু লবণ আছে না? কত করে এটা কেজি? কত করে? 25 টাকা করে। 5 কেজি দেন। ছয় কেজি হলে কি মিল হয় না? বড় মিল হয়, 6 কেজি দেন। তো আমার বাজার করা শেষ, আবারও বৃষ্টি নামতেছে। তো যা যা কিনা দরকার আছে কিনে নিয়ে গেলাম। এখন বাড়ি চলে যাবো, নাহলে আবার বৃষ্টিতে ধরবো। বৃষ্টিতে দেখা গেলাম যে কি অবস্থা হয়েছে মির্জাপুরের।
তো বৃষ্টিতে ভিজা ভিজাই বাড়িতে যাইতেছি, আর কিছু করার নাই। আবার পরে মুড়ির বস্তাটা নিছি। এত বৃষ্টি আসার সময় নামবো জানলে আর নিতাম না, হাতেও ব্যাগে বোঝা, এখন যাইতে খুবই কষ্ট হইতেছে। তো বাড়ি যাই। মাছ কত রে পেলেন কাকা? ধর না। বৃষ্টি নিয়ে কেমন ধরে হচ্ছে না, পানি দেখছে মাছে না বাড়বো মনে হয় না? আলম ভাই মাছ পড়ছে না বড়? এই মাছ কি চাই না তাহলে? হ্যাঁ ভাই, তাও পড়ে না। বৃষ্টিও নামছে আজকে। তো বাড়িতে যাই, বাড়িতে যাবার কথা বলি। একদম পুরো ভিজে চুপচুপ হয়ে গেছি। তো খালটা পার হইলাম খুব কষ্ট করে। নৌকা নিয়ে গেছি, নগ্গি রেখে গেছি, নৌকাও রেখে গেছি। এখন দেখি নৌকার নগ্গি নাই, নগ্গি খেয়ে জানি নিয়ে গেছে গা। মানুষের বিবেক বিবেচনা দেখলে এক এক সময় মনটা ভেঙে যায়। তো দরকার আছে তো কাজটা সেরে তো রেখে যাবি, রেখে যায় নাই। তক্তা দিয়ে জলটাই না, তারপরে এই পারাইলাম খুব কষ্ট করে। এদিকে বৃষ্টিতে ভিজে শেষ। ওই যে আকাশের অবস্থা, পরিবেশটাও দেখেন একদম ঘোলা হয়ে গেছে গা, অন্ধকার। আমার আস্তে আস্তে আমার কর্মহারা হয়ে গেছে একবারে। তখন বাড়িতে যাই, বসছি যেহেতু বাড়িতে যাই না, আবার কথা বলি। তো এই জায়গায় এক সারি বক বসছিল, ভিডিও ধরতে ধরতে উড়াল দিয়ে গেল গা। এই যে বক, আর অনেকগুলো বসছিল, গেল গা। বকগুলা দেখতে খুব সুন্দর লাগতো। আমি বাড়িতে এসে পড়ছি, তো খুবই অবস্থা খারাপ, ভিজে একবারে শেষ, জীবন শেষ হয়ে গেছে। তো বাজারে গেছিল লিখনের বাবা, আর সামনে তো আমাদের পূজা, পূজা হলে তো নাড়ু মা বানাইতে হইব। এই জন্য এই যে মুড়ি নিয়ে এসে মুড়ি মোয়া বানাবো। তারপরে এই জায়গায় আছে ঢ্যাপ, চিনবো নাকি কাছ থেকে দেখো? চিনে ঢ্যাপ মানুষ চিনবো না, অনেকেই আছে চিনে না। এই যে ছোট ছোট দানা, এগুলা হইতেছে সাপ্লাই হয় না? হ্যাঁ, সাপ্লাই থেকে ঢ্যাপ হয়, ঢ্যাপের খই, এটা বাড়ছে, এটা হচ্ছে ঢ্যাপের খই। ঢ্যাপের খই দিয়ে আর কি মোয়া বানাবো। আর কি আনছো? গুড়। আর এই জায়গায় আছে লবণ, গরুর জন্য লবণ। গরুর এই যে পুরা বেশি খাওয়ায়, তো লবণ আর বের করলাম না এই জায়গায়। আজকে বাজারে লইলাই, মানে বাজারে তো প্রত্যেক দিন যায় মির্জাপুর কাঠ থাকে ওই জায়গায়। তো কিছু কিছু করে আর নিয়ে আসে, সবসময় তার বেশি বেশি বাজার করতে গেলে মানুষ লাগে আনতে। এই জন্য আর কি যখন যেটা আনা প্রয়োজন হাতে করে নিয়ে এসে পড়ে। ওই যে গুড় নিয়ে আসছে, কয় কেজি? 2.5 কেজি, মানে 3 কেজি 3.5 কেজি গুড়। 3.5 কেজি, আমি 2 কেজি আনতে 3.5 কেজি গুড়। ওটা হলো 2.5 কেজি, ওটা হলো 1 কেজি, তাহলে কত হইলো? এটা 2.5 কেজি, 1 কেজি, তাহলে 3.5 কেজি গুড়। ভালো হয়েছে। আবার ওই যে মোয়াই কম পরে, ওই যে মোয়া মুড়ি ভোর বানাইছে ড্যাবে। আমি এত হারা বাজার ঘুরে নিয়ে এলাম, একটা ড্যাব পড়লো না, আর ফালি মাংস উপর দিয়ে পড়ে যাবেন। আমি কি করছি? মানে 1/2 কেজি, এই 1/2 কেজি একটু কম আছে। 600 টাকা কেজি। খাওয়ার সময় তো আর কেজি কথা মন থাকবো না, তখন তো বোঝা যে না সাথে সাথে খায়, তাই না? তখন তো আর মনে হবো না যে না এত টাকা দিয়ে কিনে আনছি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো গুড় টুর কিনে নিয়ে আসছে, আর নারকেল বাড়িতে আছে। তো পরে বানাবো, এখন তো রাত হয়ে গেছে, আজকে তো আর কোনো কিছু বানানো হবো না। তারপর দেখি কবে বানানো যায় নাড়ু মোয়া, সবাই বানানো ধরছে। তো আমাদের আর কি বাজার করা হয় না, দেখে বানানি হয় না এতদিন। তো আজকে নিয়ে এলো, তো 2-1 দিনের মধ্যে আর কি কি বানাবো। বৃষ্টিতে ভিজা গেছে গা, দামে মুড়ি আছে আগে কত ই করে নেবো। তারপরে
ওই যে ই করবা কি ওটি দিয়ে মোয়া বানাবো না মোয়া বানাবো। না, মোয়া বানাবে নতুন দিয়ে নতুন ওই যে দিয়ে করবা বানাবো। বা ওই যে আলাদা তেলে সালাই করবা এই মুড়ি দিয়ে এলো ভালো মুড়ি এটা সূর্যমুখী মুড়ি আমি একবার আনছিলাম মুড়ি আসা ভালো হ্যাঁ, আপনি আসলেন একবার। নিজে হচ্ছে না এটাও ভালো হইব খারাপ হবো না বৃষ্টিতে হারাবি মির্জাপুর দিয়ে নৌকা চালান যাবো রোড দিয়ে এত জল হয়েছে প্যান্ট ট্যান্ট সব ভিজে। ভিজে না আমি পুরা ভিজে আমি সুপসুয়ে রয়েছি দিনের কাল গেছে, এখন না বুঝি। আইনে তো ওই ভিজে নাই, খালি ওই। হইছে। খই খই তো ওই করি নাই কই আনো নাই কে? মনে নাই খইয়ের কথা খোয়ানো মনে আনন্দ মানে তাহলে ইয়ে না ইয়ে নারকল ভাঙবো কালকে ভেঙে দিয়ে কালকে ভেঙে দেবো কালকে ভেঙে দেবো কাল কটা খই নিয়ে হামলে ই বাবা ওটা দি মুখে কি দিছ খই যাতে মোয়া দিয়ে নেই এটা দাও এটা দাও গুড় কত দিলাম 3.5 কেজি আরে ওগো ওই গো, 3.5 কেজি দিয়ে দিবি। আমি 2 কেজি আনবো বুঝলাম। না হয়েছে 3.5 কেজি না গেই গুড় কত করে নিছিল গুড় নিচ্ছে হলো 120 টাকা কেজি প্যাকেটটা না বাবা আর ধরে না নারকল ড্যাপি ভালো জায়গায় ড্যাপিটা ভালো জায়গায় থাও কইটাই থাও আর নাহলে ইয়ে থাও নাহলে কিন্তু ফুটা হয়ে যাবো গা যাইব না বান উক্তা করে দিয়ে দেখা যায় কিনা খুলে কুমো না। তো যাই হোক ভিতরে থেকেও না তো এইটাই টুকিটাকি বাজার আর কি পূজার জন্য এই নারমা বানামু তো সেই জন্য গুড় নিয়ে আসছি আর এই লবণ আর ডাবের খই তারপর খই আনবার রয়েছে খইয়ের কথাটা আমার মনে নাই তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন